একজন মুসলিম মহিলা তার বাবা ইন্তেকালের পর মারা গেছে ইন্তেকাল শব্দটা আর ব্যবহার করেন না। বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিজ ইচ্ছা যদি গ্রহণ না করে বা ভাইদের দিয়ে দেয়, অথচ তার একাধিক সন্তান রয়েছে, এক্ষেত্রে সন্তানদের বঞ্চিত করার কারণে ওই মহিলার অন্যায় হবে কি না? অন্যায় হবে না, অন্যায় হবে না। আপনার সম্পত্তি আপনি যা ইচ্ছা তা করতে পারেন, 100% আপনার ক্ষমতা আছে। দান করে দিতে পারেন, মসজিদে দিতে পারেন, খরচ করে ফেলতে পারেন, সন্তানদের দিতে আপনি বাধ্য নন। সুতরাং কেউ যদি এর কারণে সন্তানদের প্রতি মা বাবার প্রতি খারাপ ব্যবহার করে, সে অন্যায় করে, জালেম। আপনার সম্পত্তি 1 টাকাও দিতে আপনি বাধ্য নন। ছোটো থাকতে খরপোশ যেটা, এটা মায়ে চালাবে না, চালাবে কে? বাবা। মায়ের কেন অর্ধেক দিচ্ছে শরীয়তে বুঝেন না? মেয়েদেরকে অর্ধেক দিচ্ছে এই কারণে, কারণ তাদের জন্য বোঝা নাই, তাদের কোথাও ব্যয় করতে হয় না। সম্পদ থাকলে তিনি যদি দান করেন, দয়া আলহামদুলিল্লাহ সন্তান দিচ্ছে, না দিলে ছোট বাচ্চাদের তিনি দিতে পারবেন, যে তার কেউ না থাকলে তখন দিবেন, বাবা না থাকলে সে মায় দিবে। কিন্তু বড় হয়ে গেলে মা 1 টাকা দিতেও বাধ্য নন, দান করতে তিনি বাধ্য নন। বাবাও 1 টাকা দিতে বাধ্য নন, শুধু মা নয়। আপনার বাবা যদি আপনাকে একটা সম্পত্তিও না দেয়, বাড়িঘরও না দেয়, কিছু বলতে পারবেন না। জালেম হলে আল্লাহর কাছে হবেন যদি দান করে দেন, আর যদি করে একজনকে না দিয়ে 8জনকে দেন, তাহলে জালেম হবেন। আর যিনি খরচ করে শেষ করে ফেলেন, না দায়িত্ব ওনার টাকা উনি খরচ করবেন, আপনার কি? আপনার বলার কিছু নেই। কারণ আল্লাহ এই জন্য বলছে ইউসিকুনা ফি আওলাদ লিযাকারি মিসলু মিম্মা তারাকা, যা তিনি ছেড়ে যান। যা ছেড়ে যান নাই ওটার কোনো কথা নেই, কথা বুঝছেন? ছেড়ে যান, এর কথা বলার অধিকার নেই।